তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে সব্যসাচী দত্তকে। সল্টলেকের এক ব্যবসায়ীর কাছ থেকে 1 কোটি টাকার বেশি তোলাবাজির অভিযোগ উঠেছে সব্যসাচী দত্তর বিরুদ্ধে। তার অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছিল বিধাননগর পুরসভার প্রাক্তন চেয়ারম্যানকে। আমি আপনাকে 200 মতো দিয়ে দেবো, সিল দিয়ে দেবো, ইলেকশন সিল 200 মতো ইলেকশন সিল দিয়ে দেবো। দেখছিলাম সকালবেলা আছে কিছু, দিয়ে দেবো। সিম্বলের সিল যেটা বুথে লাগে। ঠিক আছে, আর কাল সকালবেলা ওই মাল তখনই চলে যাবে, তাহলে যখন বলবে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক ঠিক ঠিক। এখন কিছু আনবই আমি আপনাকে 200 মতো। হ্যাঁ, সব্যসাচী বলছিলাম। দাদা বলুন। বলছি দাদা, 12 তারিখটা যেন মিস না হয়। আমি কিন্তু খুব কায়দায় পড়ে যাবো, মানে আমি আর এতবার নইলে আপনাকে বলতাম না। দাদা আমি সোনা দানা বেচে সব ব্যবস্থা করে ফেলেছি, আপনাকে টাকা দেবো বলেছি দাদা। ঠিক আছে, 12 তারিখটা যেন মিস না হয়। ঠিক, আমি 1 কোটি টাকা আপনার জন্য ধার করে ব্যবস্থা করে ফেলেছি। এটা যেন ফেল না হয়। ফেল হলে কিন্তু দেখবেন আমার চেয়ে বড় খারাপ কেউ হবেন আপনার কাছে, আমি বলে দিলাম। দাদা আমি আপনাকে বলছি তো দাদা, করে দেবো। আপনি তার জন্য যার কাছে খুশি যেতে পারেন। হাজব্যান্ড কেন, আপনি মমতা ব্যানার্জিকে বললেও আমার কিছু না, কেন তিনি জানেন না। সব্যসাচী দত্তকে নিয়ে পুলিশের তল্লাশিতে ফের পাওয়া গেছে প্রচুর সোনা। সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়ি থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ সোনা। নদিয়া জেলা পরিষদের সদস্যের বাড়ি থেকে 3 কেজির বেশি সোনা উদ্ধার হয়েছে। তৃণমূলের জেলা পরিষদ সদস্য টিনা সাহা ভৌমিকের বাড়ি থেকে এই বিপুল পরিমাণ সোনা উদ্ধার হয়েছে, যার বাজার মূল্য আনুমানিক 4 কোটি 39 লক্ষ টাকারও বেশি। গতকাল রাতে তোলাবাজি মামলায় ধৃত সব্যসাচী দত্তকে নিয়ে টিনা সাহা ভৌমিকের বাড়িতে যায় পুলিশ। সেখান থেকেই এই বিপুল পরিমাণ সোনা পাওয়া যায়। এই নিয়ে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল কি বলছেন শুনুন। কারুর গার্লফ্রেন্ডের বাড়ির খাটের তলা থেকে পাওয়া যাচ্ছে, কয়েক কেজি সোনা কারুর নেতার বাড়ি থেকে পাওয়া যাচ্ছে। প্রপার্টি, টাকা, সোনা দানা, এ তো এই না হলে তৃণমূল কি করে হয়? এবং সব্যসাচী বাবু, তার আগেনস্ট তাকে অ্যারেস্ট করা হয়েছে বিভিন্ন কারণে, তার ঘনিষ্ঠর বাড়ি থেকে পাওয়া যাবে, এটাই তো তৃণমূল। তৃণমূলে আপনি মেম্বারশিপ পেতেন না যদি না আপনাকে এই জিনিসগুলো আপনি করেন, এই সোনা দানা করা, সিন্ডিকেট চালানো, তোলাবাজি করা, ভয় দেখানো, মানুষের জমি করে নেওয়া, এক্সটর্ট করে নেওয়া। এটার জন্যই তো আজকে তৃণমূল হয়েছে, এবং সেই কারণেই আজকে তৃণমূল টুকরে টুকরে গ্যাং।